গুড মর্নিং বন্ধুরা। এখন কিন্তু অনেক সকাল, এখন বাজে সকাল 5:45। 5:45 এখনও হয়নি, তা আমি উঠে গেছি। যেহেতু আজকে তোতা মহারাজের ভ্যাকসিন আছে, তাই জন্য সকাল সকাল উঠে গেছি। আর তার মধ্যে ওর বাবা যাবে কাজে, আর আজকে ভ্যাকসিন এসে তো ভীষণ ওর ব্যথা করবে, তাই ওকে দিতে যাওয়ার আগেই সব কাজ সেরে তারপর ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তার জন্য আগে উঠে গেছি। এখনও কিন্তু বাইরে অন্ধকার, আলো ফোটেনি। কাক ডাকছে, তবে আলোটা এখনো ফোটেনি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। আর কদিন পর থেকে এই সময় আলো ফুটে যাবে। সবে তো শীতটা গেল। এই দেখো, দেখাচ্ছি তোমাদের জানলাটা দিয়ে। দেখো, এখনো অন্ধকার। বাইরে আকাশটা হালকা হালকা পরিষ্কার লাগছে, কিন্তু আলোটা সেরকমভাবে এখনো ফোটেনি। তো যাই, আগে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিই। ও টিফিন করতে হবে, টিফিন বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই আদা নিয়ে না আমাদের বাড়িতে এক সমস্যা, প্রায় দিনই ঝগড়া হয়। আমার বাবা চায়ে আদা ছাড়া খাবে না, আর বাবা যদি চা করে এতটা আদা দেবে, মানে চাটা ঝাঁঝালো যতক্ষণ না হবে ততক্ষণ আদা দিতে থাকবে। আর আদার যখন দাম কম থাকে তখন কোনো ব্যাপার না, যখন দাম বেশি থাকে আর মা এসে যদি ওই চা খেয়ে দেখে অত আদা দিয়েছে, তাহলেই হলো। মাঝে মাঝে তো মা আদা লুকিয়ে রাখে, অল্প একটু রেখে দেয়, যাতে বাবা বেশি দিতে না পারে যখন দাম হয়। তাই আদা, সকালবেলায় আদা দেখলেই আমার মনে পড়ে এই নিয়ে সমস্যা আমাদের বাড়িতে প্রায় দিনই লেগে থাকে। ছেলে ঘুমিয়ে পড়েছে, একদিকে ভালো হয়েছে, স্নান করার পরেও ঘুমিয়ে নিল, ফলে আমি একটু রেডি হতে পারলাম। আর এখন ওকে একটু রেডি করিয়ে নিয়ে যাব। না ঘুমালে না, তাহলে আমি আর স্নান করে যেতে পারতাম না। স্নান করে নিলাম, আর কোনো কাজ থাকবে না। ওকে তো আগেই স্নান করিয়ে নিয়েছি, এখন আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন অবশ্য ওকে রেডি করতে গেলে দেখি জেগে যায় নাকি, আর জেগে না গেলে এমনিই নিয়ে যাব। এই যে উঠেও গেছে। কি হয়েছে বাবা, ঘুম ভাঙেনি? এই তো আমরা ঘুরু ঘুরু করতে যাব, তো ঘুরু ঘুরু যাব আমি। আর দেখো, আমার দোতা মহারাজ রেডি হয়ে গেছে আর জেগেও গেছে। এবার আমরা চলে যাচ্ছি, টাটা। আমরা বেরু বেরু করতে যাচ্ছি। চল এবার যা। এবার ভাই, বোন রেডি হয়েছে? হ্যাঁ, চল চলো। আয় বাবা, চলো। ওমা আসলাম। আমার বাবা ঘুরতে যাচ্ছে, দেখ কত খুশি, কোনো সাড়া নেই। খুব বেশি দূর না, হাঁটা পথে আমাদের বাড়ির থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর আজকে আমার দিদির মেয়েরও 9 মাসের ভ্যাকসিন হবে, তাই দিদিও যাচ্ছে মেয়েকে নিয়ে। দেখো, ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসেছি। আসার সময় আর ভিডিও করতে পারিনি। আর এই যে দোতা মহারাজ, এই যে গটগট করে তাকিয়ে রয়েছে। ওকে এসে একটু দুধ খাওয়ালাম, আর ও কাঁদেনি জানো তো। আজকে অবশ্য একটা ভ্যাকসিনও, আগের বারও কাঁদেনি বলেই ছিলাম। ইঞ্জেকশনেও না কাঁদে না, যখন দেয় তখনই একটু কাঁদে, তারপর দেখি চুপচাপই থাকে। কিন্তু বেটায় ব্যথা হবে বলেই দিয়েছে। ব্যথাটা তো সাথে সাথে ওঠে না, তাই দেখো ও খেলছে, বেশ খেলছে। কিন্তু ব্যথাটা উঠবে, তার জন্য বলেছে জ্বরের ওষুধ খাইয়ে দিতে। আর একটা না মলম দিয়েছে। আমরা ওটা ডাক্তার দেখিয়েছিলাম, তখনই বলেছিলাম যে ভ্যাকসিনের জন্য সবাই তোমরাও বলেছিলে যে এরকম মলম পাওয়া যায়, ব্যথাটা কম হয়। তা আমরা বলতে হয়নি আমাকে, আমি যখন ওকে ডাক্তার দেখিয়েছি, বলেছি ওর ভ্যাকসিন আছে, তখনই ডাক্তার না ও মলমটা লিখে দিয়েছে। তা ওই মলমটা আমি নিয়ে এসেছি, ওটা লাগিয়ে দেব। তবে এখন লাগাবো না, সন্ধ্যার সময় যখন ওর ব্যথাটা উঠবে তখন লাগিয়ে দেব। আর জ্বরের ওষুধ খাওয়াতে বলেছে, আর একটু পরে ওকে জ্বরের ওষুধ খাইয়ে দেবো।
এখন বেশ খেলা করছে, যেহেতু ব্যথাটা নেই তাই জন্য খেলছে। এই দেখো, এই যে দোতা দোতা, আমার সোনা, আমার সোনা, কি এই যে ফেলে 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 দাও ফেলে দাও ফেলে দাও। আর ওকে কিন্তু এইবার একটাই ইঞ্জেকশন দিয়েছে, আগের বার 3টে দিয়েছিল, তবে এই যে একটা ইঞ্জেকশন দিয়েছে এটাই কিন্তু ব্যথা হবে। আর যে মলমটা দিয়েছে দেখো, তোমাকে একটু দেখিয়ে দিই, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই মলমটা আমাকে দিয়েছে ডাক্তার, আমি কিনেছি। এই ক্রিমটা বলেছে যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেই জায়গাটার কিছুটা জায়গা ছেড়ে তারপর গোল করে দিয়ে দিতে, তাহলে ব্যথাটা ওর কম হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে পরের দিন সকালে ভিডিওটা করছি, কালকে আর করতে পারিনি। কালকে বিকাল থেকেই না দোতার ভীষণ জ্বর চলে এসেছিল, আর ব্যথাও তো হচ্ছিল, কাজ ছিল খুব, ওকে নিয়েই ছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। কালকে সারা রাত ঘুমায়ও নি, তাই জন্য উঠতে দেরি বলছে, জাগায় ছিলাম। ওকে সবে মানে কোলে নিয়ে সারা রাত্রি ছিলাম, এখন ওকে নিচে একটু শোয়ালাম। ওর বাবা যেহেতু উঠেছে, রয়েছে ওর বাবা ওর সাথে, তাই ওকে বিছানায় রেখে এখন এসছি। ওর বাবা কাজে বেরাবে, একটু দেখি। চাটা করে গেছে বাবা, ওর বাবাকে একটু চা দিই, চা খেয়ে যাবে। আজকে তাড়াতাড়ি চলে আসবে কাজের থেকে, এই জন্য টিফিনটা নেবে না, শুধু চা বিস্কুট খেয়ে যাবে। একটু চাটা বেড়ে দিচ্ছি ওর বাবাকে। আমাদেরও কাজে চলে গেছে, আর দোতা একটুখানি ঘুমিয়েছে। কালকে রাতে তো সেরকম ঘুমায়নি, জাগা জাগা ঘুম, মানে কোলে ঘুমাচ্ছে, নিচে ঘুমাচ্ছে না। ব্যথা যে সেরম ছিল তা না, ছিল ব্যথা, যেহেতু ওই ওষুধটা লাগিয়েছি ব্যথাটা কম ছিল, কিন্তু ও এত হাত পা নাড়ায় যে নিজের হাত দিয়ে নিজেই পায়ের মধ্যে বাড়ি মারছে, আর ব্যথা লাগছে, কেঁদে উঠছে। কালকে বিকেল 3:45 থেকে কোলে নিয়ে রেখেছিলাম, 3:45 অবধি ও নিচেই শুয়েছিল, তারপর 3:45 থেকে কোলে নিয়ে রয়েছি, ঘুমাচ্ছিল। আর আমি কোলে নিলে ওর হাতটা ধরে রাখছি, যার ফলে ও হাত ফাত নাড়িয়ে না ব্যথাটা নিজে খেতে পারছে না। আর যেই নিচে দিচ্ছি অমনি মাঝে মাঝে ঘুমের মধ্যে একটু হাত পা ছুটছে, কারণ ঘুমটা তো ডিপ না, জাগা জাগা ঘুম, হাত ছুটছে আর হাতটা নিজের পায়ে লাগাচ্ছে আর নিজেই ব্যথা খাচ্ছে। এইভাবেই চলেছে কালকে সারাটা রাত, এইভাবে চললো। তা আমি যে একা জেগেছি তা না, ওর বাবাও জেগেছে। আসলে আমি কি হয়েছে, ওর ডাইপার চেঞ্জ করতে হয়েছে, আর পাটা তো ফুলে রয়েছে থাইটা, তা আমি একা ভয় পাচ্ছি যে ডাইপারটা পরাতে গিয়ে যদি লেগে থেকে যায়, তাই জন্য আর ডাইপারটা কালকে ওর যতবার চেঞ্জ করেছি ওর বাবাকে ডেকেছি। আর কি হচ্ছে, জ্বর উঠছে, ওষুধ খাওয়াচ্ছি, জ্বরের ওষুধ, ঘাম দিচ্ছে, পুরো জামা ভিজে যাচ্ছে, জামাটাকেও চেঞ্জ করতে হচ্ছে, 2-3 বার জামা চেঞ্জ করেছি, রাত্রেবেলা 2বার চেঞ্জ করেছি। এই যে থার্মোমিটার ঠিটার সব নিয়ে কালকে শুয়েছি, সব কিছু একেবারে জ্বরের ওষুধ টষুধ, তা এখন গুছিয়ে রাখি। বিছানাটাও তুলে নেব, কিন্তু মশারিটা না এখন তুলবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক, ও যখন উঠবে তখন মশারিটা তুলব। ঝিনুক বাটিটা ধুতে হবে। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না একটু ভালো লাগে না, কি যে দেয় এই সুচ দিয়ে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ইঞ্জেকশন, আমার নিজেরই কত ভয় লাগতো, আর সেখানে ওকে দেয় না, যে কীরকম কষ্ট হয়, মানে এটা সব মায়েদেরই হয়তো হয়। ভাবি কি মুখে দিয়ে দিত কিছু খাবার, তাহলেই কিন্তু হয়ে যায়, সব ভ্যাকসিনগুলো মুখে হয়ে গেলে না ভালো হতো, যেরকম দুটো কালকে মুখে খাইয়ে দিয়েছে ওরকমই যদি সব কিছু হতো না ভালো হতো। কি দরকার এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ইঞ্জেকশন দেওয়ার, ভাল লাগে না একদম, আমি সহ্য করতে পারি না গো ইঞ্জেকশন। আমি নিজেই খেতে আগে ভয় পেতাম ইঞ্জেকশন, এখন অবশ্য যবে দোতায় এসেছে পেটে তবে থেকে প্রচুর ইঞ্জেকশন খেয়েছি, এবং তোমায় তো বলেছি যে আমার ভয়টা কেটে গেছে, এখন নিজে ইঞ্জেকশন খেতে হয়তো ভয় লাগে না, কিন্তু ওকে দেয় না ভালো লাগে না, ওটাই কষ্ট লাগে। আর ওর বাবা তো যাবেই না,
ওর বাবাকে আগের বারও বলেছিলাম যে ভ্যাকসিনের দিন তুমি ছুটি নাও, বলে আমি দেখতে পারবো না। এইবারও সেম তাই। আর ভ্যাকসিনেরও ডেটগুলো এরকম পড়ে না, যেদিন ওর বাবার কাজ থাকে সেই দিনই পড়ে। আর ওর বাবাও থাকে না, ছুটি নিতে বললেও ছুটি নেয় না, কারণ ওকে ওই ভ্যাকসিন দেবে সেটা ওর বাবা সহ্য করতে পারবে না। তবে জানো তো, আমাদের দোতার ভীষণ ধৈর্য শক্তি। আমার তো ধৈর্য আছে, কিন্তু ধৈর্যতে ও আমাকে হার মানিয়ে দেবে। কারণ কালকে ওর এত জ্বর, 100.1 জ্বর উঠে যাচ্ছে, বারবার রাত্রে মাপছি, কিন্তু জ্বরে তো ঠিকঠাক ঘুমাচ্ছে না। যখনই জাগছে ওর বাবা একটুখানি হাসির কথা বলছে, একটু হাসানোর চেষ্টা করছে, ও জ্বরের মধ্যে হাসছে, যেন গা পুড়ে যাচ্ছে, এদিকে হাসছে। মানে ভীষণ ধৈর্য শক্তি। এমনি দুষ্টু, কাঁদেনি খুব একটা, মানে করে একটু গোগাচ্ছে, নিচে থাকতে চায়নি, এটাই। মানে কোলে নিলে চুপচাপ, গা কিন্তু গরমে পুড়ে যাচ্ছে, কিন্তু কোলে নিলে চুপচাপ আমার দিকে তাকাচ্ছে, ওর বাবা হাসালে হাসছে, আবার চুপচাপ রয়েছে। বন্ধুরা এখন দেখো 11:30 বেজে গেছে, দোতাকে স্নান করাবো। আর দোতার ব্যথা দেখো কমে গেছে, পাটা বেশ নাড়াচ্ছে। মোটামুটি কালকে কিন্তু দুপুর একটা নাগাদ হবে, একটা হবে, তখন ওকে ভ্যাকসিন দিয়েছে। আর আজকে 11:30টার মধ্যে মোটামুটি দেখো ওর ব্যথাটা অনেক কমে গেছে, মানে পাটাও নাড়াতে পারছে। আর এখন জ্বরটাও নেই। কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে ওর হালকা একটু জ্বর ছিল, তা আমি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, কারণ 6 ঘন্টা হয়ে গেছিলো, আর হয়তো খাওয়াতে হবে না, যদি ওঠে তো জ্বর আবার 6 ঘন্টা অন্তর খাইয়ে দেবো, কিন্তু মনে হচ্ছে না আর উঠবে। আর এই দেখো এখন মোটামুটি ঠিক আছে, এই যে একটু খেলা করছে। বাবা দত্ত সুন্দর, একটু হেসে দাও, আবার একটু হাসি হাসি করে দাও। মোবাইল দেখলে হাসবে না। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এই একটা ব্যাপার আছে, ও না এমনি সময় হাসি হাসি করে, ও ক্যামেরা দেখলেই ও হাসে, মানে মোবাইল দেখলেই ও হাসে না, বুঝতে পারে যে ওর মনে ভিডিও করা হচ্ছে, এটা বেশ আছে। এই দেখো এখন এই দিক ওই দিক তাকিয়ে রয়েছে, আর যেই ওর দিকে আমি ঘোরাবো না তখন আর হাসবে না। এই জিনিসটা আমি না প্রায় খেয়াল করছি, ও এই জিনিসটা তো খুব দুষ্টুমি করে। আর এখন দেখো আমার বিছানাটার অবস্থা দেখেছো, সব কিছু না গোছাতে পারিনি, মশারিটাই শুধু তুলেছি। ওকে স্নানটা করিয়ে নেবো, কারণ ওকে প্রত্যেক দিনই 12টার মধ্যে স্নান করাই। আর তেল সাবান তো ওই জায়গাটা লাগাতে বারণ করেছে, তা আজকে একটুখানি জাস্ট বুকে পিঠে তেলটা দিয়ে দেবো, ওই পাটাতে তেল দেবো না, তারপর স্নান করিয়ে দেবো। ঠিক আছে বাবা, স্নান করবো তো আমরা। আবার একটু হাসি হাসি দিয়ে নাও, সবাই তোমাকে দেখতে চায়, একটু হাসি হাসি, একটু হাসি হাসি দাও। দেবেই না, দেবেই না। এবার বাবা গুম 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 গুম। দোতা স্মাইল, দাদা দাদা দোতা স্মাইল। দেবে না গো, শুনছে না আমার কথা, ও কোনো মতে এখন হাসি দেবে না। হ্যাঁ, এবার আমিও চালাক কম না দোতা, বুঝেছিস, আমিও চালাক হয়েছি। টিং 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 টিং, এখন স্নান হবে, এখন চান হবে। কালকে রাত্রে ভাই তারাপীঠ থেকে চলে এসেছে, আর তারাপীঠ থেকে দেখো বিখ্যাত যে বর্ধমানের সীতাভোগ, মিহিদানা আর ল্যাংচা নিয়ে এসছে, তা সবাই খেয়েছে, আমি কালকে খাইনি, কালকে ভাল লাগছিল না, ছেলেটার শরীরটা ভালো নেই না, তার জন্য খাইনি। এখন আমার ছেলে একদম ঠিক আছে, শরীর জ্বর কমে গেছে, ব্যথাও নেই, তাই এখন নিয়ে খাবো। এটা হচ্ছে মিহিদানা, খুলে নি ঠিক করে সব, এই দেখো, এই যে এটা মিহিদানা এনেছে, আর এই যে সীতাভোগ, আর এই হচ্ছে ল্যাংচা, দেখাচ্ছি ল্যাংচাটা, এই দেখো, এই যে ল্যাংচা। তা আমি এখন ল্যাংচা খাবো না, আমি একটুখানি সীতাভোগ খাবো, এখন খাবো না, থাক। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমার দিদির মেয়েকে কিন্তু জানো তো 4টে ইঞ্জেকশন দিয়েছে, তা বলেই দিয়েছে ওরটায় ব্যথা হবে না, ওর ব্যথাও হবে না, জ্বরও আসবে না। তা ও এসছিল সকালবেলা, জিজ্ঞাসা করলাম, বললো না জ্বর আসেনি আর ব্যথাও করেনি ওর। আর একটা আছে, মানে সামনের মাসে আবার ওই ব্যথার
ইঞ্জেকশনটা আছে ওটা দিলে শান্তি। তারপরে যে যত সব আছে না 9 মাসের বা 1.5 বছরের ইঞ্জেকশনগুলো, ওগুলোতে না ব্যথা হবে না, জাস্ট দেওয়ার সময় যেরকম ব্যথা লাগে সেই, পরে ব্যথা জ্বর হবে না। তা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।